আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বাঙালির রসনা আর সংস্কৃতির সঙ্গে মিশে থাকা এক ভালোবাসার নাম হচ্ছে বগুড়ার দই। ভাতের শেষ পাতে এক বাটি দই থাকলে যেন খাবারের পূর্ণতাই আসে। আবার বিয়ে, জন্মদিন, পূজা, পহেলা বৈশাখ এবং আকিকা কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অতিথি আপ্যায়নেও দইয়ের রয়েছে বিশেষ কদর। কিন্তু বাংলাদেশের দইয়ের কথা উঠলেই যে জেলার নাম সবার আগে মনে আসে সেটি হলো বগুড়ার দই। আর এই বগুড়ার বিখ্যাত সরার দই আপনার হাতের কাছে পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। স্বাগতম আপনাদের আপন দধি ভাণ্ডারের কারখানায়। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই দই পাওয়া যায়, কিন্তু বগুড়ার দইয়ের স্বাদ এবং ঐতিহ্য যেন একেবারেই আলাদা। বগুড়ার দইয়ের সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের ঐতিহ্য, কারিগরদের দক্ষতা এবং দুধকে ধীরে ধীরে জাল দিয়ে ঘন করার সেই সনাতনী পদ্ধতি। শুধু বাংলাদেশেই নয়, বগুড়ার দইয়ের সুখ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে। ঐতিহাসিকভাবে জানা যায়, ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছেও বগুড়ার দই পাঠানো হয়েছিল এবং তিনি এই দইয়ের স্বাদে মুগ্ধ হয়েছিলেন বলে প্রচলিত রয়েছে। এমনকি পাকিস্তানের সাবেক শাসক আইয়ুব খানের কাছেও বগুড়ার দইয়ের সুনাম পৌঁছেছিল। বিভিন্ন সময় বিদেশের প্রভাবশালী ব্যক্তিদের কাছেও বগুড়ার দই উপহার হিসেবে পাঠানো হয়েছে। কারিগরদের ভাষায়, দুধ যত ভালোভাবে জাল দেওয়া হয়, দইয়ের স্বাদ এবং ঘনত্ব তত ভালো হয়। দুধ জাল দিতে দিতে যখন অনেকটা ঘন হয়ে আসে, তখন প্রয়োজন অনুযায়ী চিনি যোগ করা হয়। চিনি ভালোভাবে মিশে গেলে এবং দুধ নির্দিষ্ট ঘনত্বে পৌঁছালে কড়াই নামিয়ে নেওয়া হয়। এরপর শুরু হয় দই পাতার পালা। চুলার পাশে সাজিয়ে রাখা হয় মাটির হাঁড়ি কিংবা ঐতিহ্যবাহী সরা। মাটির পাত্রের এই আলাদা ব্যবহারই বগুড়ার দইকে দেয় আলাদা একটি ঐতিহ্যবাহী পরিচয়। পাত্রে দুধ ঢালার পর নির্দিষ্ট পরিমাণে বীজ দই মেশানো হয়। এরপর পাত্রগুলো ঢেকে রাখা হয় নির্দিষ্ট সময়ের জন্য। ধীরে ধীরে দুধ জমে তৈরি হয় সেই কাঙ্ক্ষিত দই। এক সময় যে তরল দুধ ছিল, কারিগরের যত্ন এবং সময়ের পরিক্রমায় সেটি হয়ে ওঠে ঘন, মোলায়েম ও সুস্বাদু বগুড়ার দই। ঐতিহ্যবাহী স্বাদ ও প্রক্রিয়াকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে আপন দধি ভাণ্ডার। আমরা চাই বগুড়ার দইয়ের ঐতিহ্যবাহী স্বাদ ও মান আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে। কারখানায় তৈরি হওয়ার পর দই পাঠানো হয় শোরুমে। সেখান থেকে বগুড়ার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষও এই দই সংগ্রহ করতে পারেন। আপনারাও যদি বগুড়ার দই নিতে চান, তাহলে ভিডিওতে দেওয়া যোগাযোগের নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বগুড়ার দই শুধু প্রতিদিনের খাবার নয়, বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনেও এই দইয়ের রয়েছে বিশেষ জায়গা। মাটির পাত্রে জমা সেই দইয়ের প্রতিটি স্তরে রয়েছে দুধের স্বাদ, কারিগরদের পরিশ্রম আর বগুড়ার দীর্ঘদিনের ঐতিহ্য। আর সেই ঐতিহ্যের স্বাদ আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে আপন দধি ভাণ্ডার। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে বগুড়ার দই তৈরির প্রক্রিয়া এবং আমাদের কারখানার নতুন নতুন ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা সবার আগেই দেখতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।